সাথে যুক্ত কিঞ্জল মুখোপাধ্যায় কিঞ্জল ভট্টাচার্য বিবেকানন্দের বেশে এখানে উপস্থিত হয়েছে। প্রাঞ্জল ভট্টাচার্য বিবেকানন্দের একটি স্পিচ আপনাদের সামনে শোনাবেন সরকারি আরামবাগ হাই স্কুলের সহায়তায়। আচ্ছা, তার আগে বিবেকানন্দের প্রতিচ্ছবিতে মাল্যদান করবেন সঞ্জীব মজুমদার সাহেব। বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান চলছে, সঞ্জিত বাবু মাল্যদান করছেন। আমাদের বিহারের সাথে আমি উপস্থিত অতিথিদের বলবো আপনারা পুষ্পার্ঘ ওখানে বিবেকানন্দের পায়ে অর্পণ করুন। সাথে বিহারের সদস্য যারা আছে তারা পুষ্পার্ঘ অর্পণ করুন। পুষ্পার্ঘ প্রদানের অনুষ্ঠান চলছে। পুষ্পার্ঘ প্রদান চলছে। বিহারের সদস্যরা আপনারা শ্রদ্ধা জানান। এভাবে ভালো করতো না, একটা আছে এরা কাল থাকেনি, ওই জন্য বেশি তুলে না আজকে। বিবেকানন্দের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ চলছে। এইমাত্র পুষ্পার্ঘ প্রদান সমাপন হলো। এরপর আমি মানব বিবেকানন্দকে এখানে আসার জন্য অনুরোধ করছি। প্রাঞ্জল আমি বিহারের পক্ষ থেকে বিকাশ বাবুকে বলছি মানব বিবেকানন্দের গলায় একটা মালা পরিধান করার জন্য। গলায় মাল্যদান করলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। এরপর প্রাঞ্জলকে বিবেকানন্দ সম্পর্কে কিছু বলা বা কিছু স্পিচ দেওয়ার জন্য বিহারের তরফ থেকে বলছি। ওটা তো রয়েছে তো। হ্যালো, Good afternoon, everyone. Never say no. Never say I cannot. For you are infinite. All the power within you. You can do anything. By Swami Vivekananda. My heartiest greetings to the honorable chief guest, respected head sir, and everyone is present here. My name is Pranjal. Now I would like to present a speech on Swami Vivekananda, one of the greatest soul and spiritual master of India. Swami Vivekananda, whose real name is Narendra Datta, was born on 12th January
1863 in Calcutta. His father, Vishwanath Datta, and his mother, Bhubaneswari Devi. Swami Vivekananda educated himself through Indian philosophy and religion. Swami Vivekananda, one of the greatest personality and spiritual leader of India, is well known for shaping our nation. Every citizen of India must be aware of his teaching and contribution to the nation, who once said, "Arise awake and stop not till the goal is reached." He became popular in the Western world after his iconic speech in Chicago in 1893, which started with the opening remarks, "My brothers and sisters of America." He is a source of knowledge for all of us. In his honor, we celebrate the National Youth Day every year on 12th January. Today, প্রাঞ্জলকে ধন্যবাদ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখবেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতায় তুমি বীর ভক্ত স্বাধীনতা লাভ করিবে। সে হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জয় হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই, বড় মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র অবস্থাবৃত হইয়া সদর্পে ডাকিয়ে বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগৎদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ প্রাঞ্জলজি। প্রাঞ্জল একটু দাঁড়িয়ে যাও। আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের কোষাধ্যক্ষ জামির মোহসেন করকে অনুরোধ করছি প্রাঞ্জলের হাতে বিহানের তরফ থেকে একটা ট্রফি তুলে দাও। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। তুমি জীবনে বড় হও, তোমার প্রতি আমাদের আশীর্বাদ রইল এবং বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করে তুমি সামনের জীবন আগিয়ে যাও। বেশ, নেক্সট আমাদের বিবেকানন্দ এবং বিহার সম্পর্কে আমি কিছু কথা বলার জন্য সমীর বাবুকে, অ্যাডভোকেট সমীর দ্বারা আজ আমাদের বিহারের শুরু থেকে উনি আমাদের সাথে আছেন। উনি তারকেশ্বর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাথে অ্যাটেন্ড করে থাকেন। তা সমীর বাবু বিহারের জন্মলগ্ন থেকে আমাদের সাথে আছেন এবং চেষ্টা করেছেন সবসময় আমাদের পাশে থাকা। বিহার সম্পর্কে এবং বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আমি একই সাথে চলবে বিহারের যারা মহিলা সদস্য আছেন তাদেরকে বলবো আমাদের অতিথিদেরকে একটু বরণ করে নিন। অতিথি বরণ পর্ব চলবে এবং শহীদ বাবু আপনি আপনার বক্তব্য চালিয়ে যাবেন। সুষমা বাবু বরণের জন্য আছে, একটু দয়া করে
নমস্কার। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং মাননীয় অতিথিবৃন্দ এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমাদের বৃহৎ শিশু কল্যাণেরই একজন অঙ্গ, তাদের সকলকে শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে আমি আমার আজকে দীপ্তহরি বিবেকানন্দের সঙ্গে আমাদের বৃহৎ শিশু কল্যাণ সমিতি যে মিল, সেটাকে আমরা খুঁজে দেখতে চাইছি। 1893 সালে 11 সেপ্টেম্বর, আজ থেকে প্রায় 100 বছর আগে আটলান্টিক মহাসাগর পার হয়ে শিকাগো শহরে আমাদের বিবেকানন্দ পৌঁছেছিলেন। যখন বিবেকানন্দ সেখানে পৌঁছেছিলেন, তার কাছে ছিল না কোনো কিছু, কবরতক শুনতেছিলেন, ছিল তার একমাত্র বেরুয়া বসন, যেটা তার প্রতীক হচ্ছে সবকিছু ত্যাগ করা। বন্ধুগণ, আমাদের সেই হৃদয়ের, তার যে মনটা ছিল হিমালয়ের মতন উঁচু, হৃদয়টা ছিল তার সমুদ্রের মতন অতল, সেই লোকটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে যে মহাসভা হয়েছিল, সেই 7,500 যে সেখানে অতিথি ছিলেন, তাদের সামনে সবাইকে বলেছিলেন যে ব্রাদার অ্যান্ড সিস্টার বলে সম্বোধন করেছিলেন। সেই ব্রাদার অ্যান্ড সিস্টার বলে যে সম্বোধন করেছিলেন, সেই সম্বোধনের ফলে সেই হলের সমবেত সকলে আজকে 7,500 জনের সমবেত হাততালি সেখানে নিয়ে প্রকাশ পেল যে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের যে যোগবন্ধন এবং তাদের আত্মবিশ্বাস, সেটাতে সে যোগ করে দিয়েছিল। এই সেই স্বামী বিবেকানন্দ দ্বারাই আজ আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের যুব সমাজ আমাদের চালনা করার চেষ্টা করছি, আমরা তার চলার চেষ্টা করছি। আমাদের বিবেকানন্দ যে প্রাতিক যে ছবি, শুধু সেই ছবিটা শুধু একটা সাধু এসে ফেলে বন্দি করে রাখলেই হবে না, তার আজকে যা তার প্রয়োজনীয়তা, তার যে আদর্শ, সেই আদর্শটাকে প্রকৃতভাবে মেনে চলা উচিত। তবেই মনে হয় আমাদের বিবেকানন্দের পক্ষে আমরা ঠিকভাবে মান্যতা দিতে পারবো। স্বামী বিবেকানন্দ তার যে জীবনের আদর্শ ছিল, তার মধ্যে 3টিকে তিনি প্রাসঙ্গিকতা করেছিলেন। একটা হচ্ছে তার মনে ছিল সিংহের মতন তুমি গর্জন করো, অর্থাৎ তুমি মানুষের মতন মানুষ হও, তুমি সিংহের মতন গর্জন করো, তুমি সবাই সামনে আত্মবিশ্বাস বুক চিতিয়ে তুমি চলো, তুমি মনে করবে যে তুমি সবার শ্রেষ্ঠ, তুমি সবাইকে যদি হচ্ছে তোমার আত্মবিশ্বাস থাকবে, তাহলে তুমি সবকিছু জয় করতে পারবে। দ্বিতীয়ত ছিল তার হচ্ছে ব্যবহারিক বেদান্তিক, অর্থাৎ কর্মযোগ। সেই কর্মযোগে তিনি যে কথাটা বারবার তিনি হচ্ছে বলেছেন, যে তিনি ধর্মের যে সংজ্ঞা, ধর্মের সংজ্ঞাটাকে তিনি বদলে দিয়েছিলেন। আমরা ধর্ম বলতে আমরা বুঝি আমরা কোনো পুজো পাঠ মন্ত্র এইসবকে বুঝি, তার সেই ধর্ম কথাটা বলছে যে কোনো ক্ষুধার্ত মানুষকে তাকে যেমনি ধর্ম কথা শোনালে, পাথর খাওয়ালে তার যেমনি মন ভরে না, তার ভরাতে কি করতে হয়, তার পেটের খিদে মেটাতে হয়। আর যদি পেটের খিদে যদি তার মেটানো যায়, তবেই তাকে সেটা প্রকৃত ভালোবাসা হবে। সেরকম ভাব এবং শুধু পুজো মানে তার ধূপ ধুনো চন্দন ফল মাকড় এইসব দিয়ে তার হচ্ছে পুজো নয়। পুজোটা হচ্ছে দরিদ্র দেবা ভব, অর্থাৎ দরিদ্র মানুষ যাকে আছে তাদের হচ্ছে সেবা করো। এই সেই সেবা করাটাই এই যে ব্যবহারিক বেদান্ত, অর্থাৎ যে কর্মযোগ, সেই কর্মযোগের অংশটুকু আমরা আজকে নিয়ে বৃহৎ শিশু কল্যাণ সমিতি আমরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা তার কর্মযোগটাকে আমরা শুধু মানে কোনো দেবতাকে তাকে শুধু পুজো করে নয়, সেই কর্মযোগের মাধ্যমে ছোট ছোট শিশুদের কাছে আমরা পৌঁছে গিয়ে তাদের যারা পড়াশোনা করতে পারে, যারা ঠিক মতো তারা থাকতে পারে, তাদের যাতে সমস্ত কিছু প্রোটেকশন দেওয়া যেতে পারে, তাদের সঙ্গে যাতে মিশতে পারে, সেই জন্যই আমাদের বৃহৎ শিশু কল্যাণ সমিতি। আজকে বৃহৎ শিশু কল্যাণ সমিতি সেই জন্যই আমরা বিবেকানন্দের যে আদর্শ, বিবেকানন্দের যে ব্যবহারিক বেদান্ত, সেই বেদান্তটাকে আমরা প্রকৃতভাবে অনুসরণ করে
আমরা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে সবার কাছে পৌঁছে যাচ্ছি, যাতে তাদের আমরা প্রকৃত উপকার করতে পারি, তাকে যাতে আমরা তাদের সরাসরি উপকার পৌঁছে দিয়ে তাদের জীবনে উন্নতি করতে পারি। আমাদের আজকে শিক্ষাটা শুধু ডিগ্রি দিয়ে আটাই নয়। ডিগ্রির সঙ্গে বিবেকানন্দ বলেছিল যে যথাযথ মানুষ হও, অর্থাৎ মানুষকে সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের সিংহের মতো গর্জন করো, এবং তুমি যদি ভাবো নিজের উপর আস্থা যদি থাকে তাহলে তুমি সবকিছু জয় করতে পারবে। সেই জন্য বিবেকানন্দের আদর্শে আমরা কিছুটা অনুপ্রাণিত হয়েও আমরা আজকে এই বৃহৎ শিশু কল্যাণ সমিতি আমরা যে অনুষ্ঠানটা হচ্ছে তারই অঙ্গ হিসাবে কিছুটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি পরিশেষে শুধু এইটুকুনি হতে বলতে চাই, স্বামীজিকে বুঝতে হলে বই পড়ার চেয়েও বেশি প্রয়োজন তার মতন বিশাল হৃদয়। এই হৃদয়ের যে হৃদয়, আমরা সবাইকে হৃদয় দিয়ে ভালোবেসে ছোট ছেলেদের কাছে গিয়ে সবাইকে নিয়ে আমরা আজকে বৃহৎ শিশু কল্যাণ সমিতি আমরা আগেই চলছি। আমাদের আগে যাওয়ার প্রতীকী চলন শক্তি হিসেবে আমাদের যে মাননীয় সভাপতি আছেন, আমাদের যে যারা হচ্ছে এই কর্মযোগে যারা আমাদের সাহায্য করছেন, প্রত্যেকেই তারা এই কর্মযোগে তারা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষকে আমরা সাধারণের মধ্যে পৌঁছে গিয়ে আমাদের সেবা করার চেষ্টা করছি। শুধু আমরা শপথ নেই কেবল স্বামীজি আমরা ভক্ত হব না, আমরা একজন সৈনিক প্রত্যেকে তৈরি হব। এই সৈনিক হয়ে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে যাব, প্রত্যেককে সেবা করার মানসিকতা উঠবো, সবাইকে আমরা ভালোবাসবো, এবং মানুষের মধ্যে থাকবে মানুষের মধ্যে প্রীতি বা ভালোবাসা। আমরা একটাই বিবেকানন্দের বক্তব্য, আমাদের বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শটাকে মেনে আমরা যদি চলি, তাহলে আজকে বিবেকানন্দের যে জন্মদিন, বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের যে বৃহৎ শিশু কল্যাণ সমিতি চলেছে, আমরা সেইভাবে যেন এগিয়ে চলতে পারি। এইভাবে বৃহৎ শিশু কল্যাণ সমিতি আমরা উন্নতি কামনা করছি এবং আমরা ভালোভাবে চলার চেষ্টা করছি। এর সঙ্গে আমি আরেকটু বলতে চাই, আমাদের এই বৃহৎ শিশু কল্যাণ সমিতি আমাদের যে প্রতিকৃত ছিল, আমাদের যে মাননীয় বিকাশ বাবু ছিলেন, অত্যন্ত উৎসাহী মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের যতটা সাহায্য তিনি করতেন তার মতো মানুষ সত্যি পাওয়া যায় না। তার আজকে বিয়োগে আমরা সত্যিই খুব দুঃখিত, আমরা নিজেরা মনে করছি সত্যি একজন প্রিয় মানুষকে আমরা হারালাম, তার জন্য আমরা সবাই খুব দুঃখিত। এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে যথার্থ সেবামূলক কাজ করে আমরা তার যে আদর্শটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এই বলে সকলকে ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বিবেকানন্দের কথায় অমরত্ব লাভ করতে হলে অমৃত লাগে না, সৎকর্মই যথেষ্ট। তাই আমরা সকলেই সৎকর্ম করার জন্য ব্রতী হয়েছি, আমরা সবাই করছি। সকলকে বলবো আমরা যে উদ্যোগ নিয়েছি বিহানের তরফ থেকে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাবার জন্য, আপনারা সবাই আগিয়ে আসুন, আমাদের সাথে হাতে হাত মেলান। এরপর আজকে আমাদের বিহানের এক শিশু শিপর্ণা মল্লিক, দেখুন শিপর্ণা মল্লিকের যোগ ব্যায়াম আপনাদের সামনে দেখাচ্ছে। শিপর্ণা যোগ ব্যায়াম আপনারা উপভোগ করুন। আমাদেরই এক শিশু, বিহারেরই এক সন্তান, যোগ ব্যায়াম আপনারা উপভোগ করুন। এসো শিপর্ণা, এসো আমার সামনের দিকে এসো, তুমি ওকে একটু হেল্প করো, আমাদের যারা আছে একটু হেল্প করো। শিপর্ণা খুব সুন্দর যোগ ব্যায়াম করে, আপনাদেরকে যোগ ব্যায়ামের কুশলতা দেখাচ্ছে, আপনারা সেটা উপভোগ করুন। সিস্টেম আছে হ্যাঁ, শুরু করো তুমি এবার।
খুব সুন্দর আছে, খুব সুন্দর। কি সুন্দর practice, দেখো, শরীরে কোনো আগ্রহ আছে বলে মনেই হচ্ছে না। কি সুন্দর। Good. খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো, খুব ভালো। হাততালি দিন, হাততালি দিন, হাততালি দিন, সকলে হাততালি দিন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তোমার
বিহারের পক্ষ থেকে বিহারের সদস্য সনাতন সাময়িক মশাই শিপর্ণাকে খুশি হয়ে কিছু দান করলেন। এরপর বিহারের পক্ষ থেকে শিপর্ণা মল্লিককে একটি ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বিহারের প্রেসিডেন্ট সাহেব অ্যাডভোকেট অরুণ কুমার দে মহাশয়। শিপর্ণা আরো বড় বিহারের তরফ থেকে আমাদের আশীর্বাদ পাচ্ছে, অনেক দূর যাক, যোগব্যায়াম নিয়ে অনেক দূর যাক। আমাদের বিহারের এক সদস্য দিলীপ ভক্তবাবু শিবনাকে খুশি হয়ে কিছু একটু দান করলেন। শিবনাকে অরূপ দে মহাশয় 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। তোমার সাথে কে এসেছে? তোমার মা এসেছে, বাবা আসেনি আজ, তাই তো? মানে তোমার কৃতিত্বটা টোটাল মায়ের জন্য, তাই তো? বাবা সাথে যায় না মার সাথে যায়? মাও যায়, বাপিও যায়। বাহ, খুব ভালো। মেয়ে আরো বড় হোক, মেয়েকে এদিকে নিয়ে যান, আশীর্বাদ থাকছে আমাদের জন্য। হ্যাঁ, আশীর্বাদ রইল আমাদের। হ্যাঁ, এটাই আমাদের সম্পদ, এটাই আমাদের ভবিষ্যৎ। এরপর আমরা আমাদের বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওনার প্রতি সামান্য শ্রদ্ধার্ঘ্য বিয়ান শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে এখানে শেষ হলো। এবার আমরা একটা